আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি একটা ফলের বাগানে, কলা বাগান প্লাস সুপারি বাগান। তো ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এখানের কি অবস্থা সেটা আপনাদের দেখাই। কলা গাছ কেটে কেটে এই যে ফেলে দেওয়া হচ্ছে, দেখেন। শখ শখের কলা বাগান একদম তছনছ ধুলেস্বাদ। হ্যাঁ, দেখাইতেছি তো, দেখেন কি পরিমাণে কলা। এই দিক থেকে এখন হয়তো বা ভালো বুঝতে পারতেছেন যে এখানকার কি অবস্থা। একদম কলা গাছ মাটির সাথে সব মিশে গেছে। সুপারি গাছেরও একই অবস্থা, হয়তো বা এই গাছগুলো সব মারা যাবে, কারণ এই জায়গাগুলো লবণ পানিতে যেহেতু প্লাবিত হয়েছে, এই গাছগুলো আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আগামী 2-1 সপ্তাহ পর হয়তো বা এই গাছগুলো মারা যাবে। তো নারকেল গাছের অবস্থা দেখেন, এই নারকেল গাছ সুস্থ হইতে কতদিন লাগবে আল্লাহই ভালো জানে। আর প্রত্যেকটা গাছ এই যে কেটে কেটে এখন ফেলে দিতে হইতেছে। কলা এই যে দেখেন, এগুলো এক একটা কলার ছড়ার কি পরিমাণ দাম হইতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। সবগুলো নষ্ট হয়ে যেতেছে, এই একটা আর দুইটা না, ভিতরে আরও রাখা আছে, আপনাদের দেখাইতেছি। চিত্রটা দেখেন কি অবস্থা। আর এই ঘূর্ণিঝড়ে এই যে বাগান, এই বাগানের ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছে, এই যে সুপারি চারা, নারকেল গাছ, কলা, এগুলো তো সব কিনেই লাগাইছে। কিনে লাগাইছি। তাই কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে একটা আনুমানিক একটা ধারণা দেন। 6-7 লাখ টাকা তার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 6-7 লাখ টাকা। যে সুপারি গাছ, তারপরে নারকেল গাছগুলো, যে নারকেলগুলো সব সমস্ত পীর সিঁড়িয়ে পড়িয়ে গেছে। তারপরে যে সুপারি গাছগুলো, আমরা 3 দিন তেমন কি বাগানে কাজ করি, 4 ডে মানে বাগানে তৈরি বেরিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারিনি। নারকেল গাছে তো ফল আইছে। হ্যাঁ, নারকেল গাছ ফলাইছে। তারপর কলা, প্রচুর কলা আছে, কাটি থুই এই দিয়েছে। পাশে কি লেবু হ্যাঁ, লেবু গাছের বাগান, লেবু প্রচুর হেরিয়ে পড়িয়ে গেছে। কাজ করতেছেন কয়দিন পর্যন্ত? আর 4 দিন পর্যন্ত আমরা কাজ করতে আছি। এখন পর্যন্ত পারেন না শেষ না, করতে? তো শেষ করতে পারিনি। প্রচুর টাকা তার ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, সে পঙ্গু মানুষ, যে লোকটায় বাগান না করে সে পঙ্গু মানুষ। এই তার সংসার তার নির্ভর করে। ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে না? জি। আর অদ্যবধি এখন পর্যন্ত এই যে ক্ষয়ক্ষতি হয়েছে দেখার জন্য কেউ কি আসছে? না, কোনো লোক আসে না দেখার জন্য। আমরা এই 4 দিন ধরে কাজ করি বাগানে, কোনো লোক আসে না। কৃষি কেউ কোনো অফিস দেয় না, খোঁজ খবর নেয় না? কোনো খোঁজ খবর। এলাকার মেম্বার চেয়ারম্যানরা নেয় না, কৃষি অফিসাররাও কোনো খোঁজ খবর নেয় না। দর্শক, এই জায়গা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম। এখানে যারা প্রান্তিক যে চাষি আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি। তবে এর ভিতরে যারা হয়তো বেশি টাকা ইনভেস্ট করছিল তাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এছাড়াও প্রত্যেকটা ঘর বাড়ি, গাছপালা পইটে ভাঙ্গে চুরিয়ে গেছে। তারপরে গোয়ালঘর, মাছের ঘের, মাছের পুকুর সবই ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমি আপনাদের ঘুরে ঘুরে গ্রামের দেখানোর চেষ্টা করছি, এখনও দেখাইতেছি। এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা একটু ভিতরে যাইয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার ফল বাগানের কী অবস্থা। আমরা তো এতক্ষণ তার মুখে শুনলাম, এইবার একটু আমরা বাস্তবে দেখার চেষ্টা করি যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এইখানে হয়েছে। এই যে লেবু গাছ, এরপরে এখানে এই যে নারিকেল গাছ দেখতে আসছি, যে নারিকেল গাছে ফল আসছিল কিন্তু বাতাসে প্রত্যেকটা নারিকেল গাছের মাথা নষ্ট করছে। এই গাছে আসলে সামনে ফল আসতে অনেক সময় লাগবে, কারণ বাতাসে যে মাইস আছে, মাইস নষ্ট করে দিয়েছে। এদিকে কলা বাগান, এদিকে তো আরও অবস্থা খারাপ দেখতেছি। আমার সাথে আসেন। আর এত ক্ষয়ক্ষতি হওয়ার কারণ হয়েছে, পিছনে একটা খাল আছে, এই খালের কারণে। খালের পাশে আসলে কোনো টেকসই কোনো বেড়িবাঁধ না থাকার কারণে দুই নদী থেকে, এই পাশে বলেশ্বর নদী, এই পাশে বিষখালী নদী, এই নদীর স্রোতের চাপে এই খাল পানি ওভার হইয়ে তারপরে এই লোকালয় ঢোকার পরে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়, বাগান বাড়ির ক্ষয়ক্ষতি হয়। এ হলো এখানকার সার্বিক অবস্থা। গাছে কলা আসছিল, এখানে কলা গাছের অবস্থা কি দেখেন। এই কলাগুলো তো আসলে এখন পর্যন্ত তেমন পরিপক্ক হয় নাই, তার আগেই আসলে সব নষ্ট হয়ে গেল। এক কথায় বলা চলে এই বাগানের মালিক যার, তার প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হইল। এবং সে একটা অ্যাক্সিডেন্টে তার ঠিকমতো সে চলাফেরা করতে পারে না, একটা পায়ের সমস্যা হয়ে গেছে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করার পরে। তো এরপরে সে তার এই বাগান বাড়ি, সেই বাগান বাড়ির অবস্থা যদি থাকে এখন এই অবস্থা ঘূর্ণিঝড়ের কারণে,
আসলে মানুষ কারো কাছ থেকে কোনো সাহায্য চায় না এই অঞ্চলের, কিন্তু চায় একটা টেকসই বেড়িবাঁধ আর হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া। কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত কেউ খোঁজ খবর তো দূরের কথা, কেউই আসে নাই। যাই হোক, দুর্ভাগ্য এই জনপদের মানুষের। আমি এখন কথা বলছি পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম থেকে।